নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। যে প্রাদেশিক রাজনীতির সুরসুরি দেওয়া শুরু হয়েছে, শেষ পর্যন্ত তা সামাল দিতে পারবে তো শাসক দল? কেন এ কথা বলছি? একে তো ভোটার তালিকা থেকে কাদের নাম বাদ দেওয়া হচ্ছে, এই নিয়ে চাপানুতার তুঙ্গে উঠেছে। এমন সময় একটা ভিডিও আমার সামনে এলো, সেটা হচ্ছে বাংলা পক্ষ বলে একটি সংগঠন, যাদের সকাল থেকে রাত পর্যন্ত কাজই হচ্ছে এই প্রাদেশিক রাজনীতিতে সুরসুরি দেওয়া। তারা এক্সাইড মোড়ে গিয়ে এক ফুচকাওয়ালার ওপর যেরকম বীরত্ব দেখালেন, যেরকম গুন্ডামি দেখালেন, আগে আপনারা ভিডিওটা শুনে নিন। তুমি বাংলা শেখনি, তুমি তো বললে বাংলা শিখবো না, হিন্দি জানলেই হয়ে যাবে। 15 কত বছর আছে এখানে? বহুত দিন সে আছে, মানে 15 বছর আছে। উনি একদম, আমি ভিডিও করছিলাম, তারপরে লাইভটা শুরু করলাম, ঔদ্ধত্যের সঙ্গে বলছে বাংলা শিখবো না। কেন শিখবো? পশ্চিমবঙ্গে 15 বছর ব্যবসা করছে কলকাতার ফুটপাতে, একদম অভিজাত এলাকায়, যেখানে বুঝতে পারছেন 6টা ফুচকার দাম 20 টাকা। যেখানে একটা গ্রামে বাঙালি ফুচকা বিক্রি করে 10 টাকায় 7টা 8টা ফুচকা দেয়, 6টা ফুচকা দেয়, 20 টাকায় 6টা ফুচকা। এবং পরিষ্কার করে বলছে বাংলা বলবো না। বাংলা বলবে না তো? হ্যাঁ, বাংলা বলবে না, একদম পরিষ্কার করে বলছে বাংলা বলবে না। 15 বছর আছে, বাংলা বলবে না, বাংলা শিখবো না। বাংলা শিখে কি হবে? না, ওই তো বলছে বাংলা বলে কি হবে? বাংলা বলবে না। বাংলা না বললে খাওয়া উচিত দোকান থেকে? বাংলা না বললে খাওয়া উচিত বলো? প্রত্যেকে বলছি, ফ্যাশন ফ্যাক্টরির সামনে দোকান, 15 বছরের দোকান, 15 বছরের দোকান, 15 বছরের দোকান, বলছে বাংলা বলবো না, হিন্দি বলেই চলবে এখানে। এই দোকানটা পাটনায় না বাংলায়। আপনারা শুনতে পারলেন যে সরাসরি তাকে চ্যালেঞ্জ করছে যে সে কেন বাংলা জানে না, তাহলে সে কেন এখানে দাঁড়িয়ে ব্যবসা করবে, এবং ফুচকার দাম কত হবে, বাঙালি তো কত দামে ফুচকা বিক্রি করে গ্রামে, এখানে এর থেকে কেউ ফুচকা খাবে কিনা সেটাও পর্যন্ত এই পক্ষ ঠিক করে দেবে। কোথায় আছি আমরা? এই কেন্দ্র হচ্ছে মুখ্যমন্ত্রীর ভবানীপুর কেন্দ্রের মধ্যে পড়ে। সেখানে দাঁড়িয়েও এরকম হুমকি, তাকে ব্যবসা করতে দেব না বলার হুমকি, এই সাহস তারা পাচ্ছে কোথা থেকে? একটু পর আবার আমি ওই ভিডিওর আর একটা অংশ দেখাচ্ছি। যিনি ওইখানকার ওই কি বাংলা পক্ষের যার এক পদাধিকারী, তিনি বলছেন যে 2 দিনের মধ্যে এসে তিনি বুঝে নেবেন সেখানে। আগামী 2-1 দিনের মধ্যে, জানেন আমি কৌশিক মাইতি, বাংলা পক্ষ সাংগঠনিক সম্পাদক, আমার সঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলা সম্পাদক আছে। এই গুটখাদের সাহায্য কি করে করতে হয়, এদের ঔদ্ধত্য কি করে গুড়িয়ে দিতে হয়, সেটা লাইভ ভিডিওতে দেখবেন। আজকে হিরো দেখছেন না, দেশওয়ালি ও পুরো গুটিয়ে গেছিল, সঙ্গে সঙ্গে করে দেশওয়ালি ভাই চলে এলো। চেনেও না ওরা, চেনেও না, চেনেও না, দেশওয়ালি ভাই বলার জন্য কেন ভিডিও করছো, হ্যারাস করছো, বাংলা বলতে বলেছি বলে হ্যারাস করছো, সব দেখানো হবে। শুনলেন আপনারা সেই অংশটাও। অর্থাৎ অল আউট, এরা হিন্দিভাষীদের বিরুদ্ধে অল আউট শুরু করে দিয়েছে, এবং ভোট যত আসছে ততই কিন্তু এরা ফ্রন্ট লাইনে খেলে যাচ্ছে। কাদের ফ্রন্ট লাইনে খেলছে? শাসক দলের। যদি এই হুমকি দেওয়ার পরেও এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে এদের দিয়ে যে প্রাদেশিক সেন্টিমেন্টে সুরসুরি দেওয়া হচ্ছে, বাঙালি ভোটের, বাঙালি আবেগকে একজোট করার চেষ্টা করা হচ্ছে। নাহলে মুখ্যমন্ত্রীর কেন্দ্রে গিয়ে এক অবাঙালিকে এভাবে কিভাবে হুমকি দেওয়া হয়? আমরা বারবার করে দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 2020 সালের আগে, আপনাদের হয়তো মনে আছে, সেখানে কিন্তু তার আর কি বিধানসভা ভোটে 21-এর হিন্দি ভাষী সেলও গঠন করেছিলেন। সেই সময় তখন তৃণমূল কংগ্রেসেই ছিলেন দীনেশ ত্রিবেদী, তার নেতৃত্বে সেল গঠন করা হয়েছিল। দীনেশ ত্রিবেদী, বিবেক গুপ্তা, এদের ডেকে হিন্দিভাষী সেল গঠন করা হয়। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দি বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন। 2016 সালেই হিন্দিভাষী ভোট তৃণমূলের পাশ থেকে সরে অনেক বেশি বিজেপির দিকে চলে যায়। তারপরে 2018-তে তখন অর্জুন সিং তৃণমূলেই ছিলেন, অর্জুনকে সামনে রেখেও হিন্দিভাষী ভোটারদের মধ্যে ঢোকার চেষ্টা করা হয়েছিল। তখন যে দল তার মতো করে তো প্রচার করবে, কিন্তু আমি ভোট দিই না,
তার মানে কি এই যে আমি এ রাজ্যে থাকতে পারবো না, আমি কথা বলতে পারি না, সেই রাজ্যে থাকি? সেরকম কি কোনো আইন আছে? তাহলে আমাকে সেই আইন করতে দিতে হয় যে বাংলায় তুমি যদি থাকো, বাংলায় কথা বলা মাস্ট। তুমি যদি বাংলা শিখতে না পারো, তাহলে তুমি বাংলায় ব্যবসা করার অধিকার হারাবে। সেই কথাটা কি একবারও এই সরকার, তৃণমূল সরকার, মুখ্যমন্ত্রী এই কথাটা বলেছেন? এই কথাটা তিনি কিন্তু কোনো জায়গায় একবারও বলেননি। উল্টে তিনি প্রতি ভাষাকেই মর্যাদা দেন, এরকম কথা বলা হয়। হিন্দিভাষী এলাকায় গিয়ে তার মতো করে মন রেখে কথা বলে। অথচ এক্সাইডের সামনে সরাসরি এক ফুচকা বিক্রেতাকে হুমকি দেওয়া হচ্ছে এবং তার ব্যবসা গুটিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। এই আর কি হুমকি দেওয়ার পরেও কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? এখনো পর্যন্ত কিন্তু আমাদের কাছে কোনো খবর নেই যে এই হুমকি দেওয়ার পর তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনাদের মনে আছে শিলিগুড়িতে কিছুদিন আগে একটা ঘটনা হয়েছিল, সেখানে দাঁড়িয়ে বিহার থেকে কিছু ছেলে পরীক্ষা দিতে এসেছিল, কিন্তু তারা কেন বিহার থেকে এসেছে এই বাংলা পক্ষই তাদের ওপর হাত চালায়, মারপিট করে। শেষ পর্যন্ত এই সোশ্যাল মিডিয়ার চাপে পুলিশ তাদের গ্রেপ্তার করতে বাধ্য হয়েছিল। কিন্তু তারা কিন্তু এই হুমকি রাজনীতির থেকে কিছুতেই নিজেদের সরিয়ে রাখছে না, বারবার করে বলছে, কিন্তু কেন পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না? এর ফল অবধারিতভাবে যা হওয়ার তাই হয়েছে। আমি দেখছিলাম যে গতকাল বিজেপির যে নেতা রাজেশ সিং, তিনি তার ফেসবুক পেজ থেকে লাইভ করেছেন এবং তিনি সরাসরি এই বাংলা পক্ষকে হুমকি দিয়েছে যে কিছুদিন তারা যদি এই এলাকায় আসে, তিনি গায়ের জোর তাদের উপর ফলাবেন। দু একদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন বাংলা পক্ষর ফেসবুক পেজে। দেখতে পেলেন কি ঔদ্ধত্য, বাংলা কেন বলবো, বাংলা বলবো না, হিন্দি মেহি বলেঙ্গা। এবং ওকে বলা হচ্ছে বলে বাংলা বলতে, চারপাশ থেকে গুটকারে এসে ধরে ফেলছে। বুঝো, আরে বাঙালি মার খেলে বাঙালি পাশে দাঁড়ায় না। আর একটা গুটকা যে 15 বছর আছে বাংলায় করে খাচ্ছে, ব্যবসা করে খাচ্ছে, তাকে বাংলায় বলতে বলা হয়েছে বলে, সে তার অন্য দেশওয়ালি ভাই এসে যেটাকে চেনেও না হয়তো। कुछ ऐसा बात नहीं है, बांग्ला बोलने के लिए नहीं बोला गया, बांग्ला बोलने के लिए या कुछ करने के लिए ऐसा नहीं। ये सिर्फ रगड़ा खोज रहा है और मार खोज रहा है, रगड़ा और मार। और साला भगदड़ भी भागा है, चोर जैसा भागा है। देखिए कैसे चोर जैसा भागा है, एक आदमी को देख के भागा है। अब बोल रहा है कि 2 दिन के बाद में आएंगे बांग्ला पक्षों को लेके और डॉस देंगे। तेरी माँ का दूध पिया है तो तू आना, तेरी माँ तेरे को दूध पिलाई है तो तू आना। और देख साला, हम अभी भवानीपुर जिस जगह में तू लाइव करके गया है उसी जगह में हम हैं, हम उसी जगह में हम हैं। সেই বক্তব্য তো আপনাদের শোনালাম রাকেশ সিং এর। তো যে জায়গায় এই জায়গায় যাচ্ছে, এই যে ব্যাকলাস যদি আসে, সেটা শেষ পর্যন্ত সামাল দেওয়া যাবে তো? একদিকে আমরা দেখতে পাচ্ছি সাম্প্রদায়িক রাজনীতি, সেটা বিভিন্ন জায়গায় আজকে মাথা তুলে দাঁড়াচ্ছে। সাম্প্রদায়িক রাজনীতি আজকে, এর উপর যদি এই প্রাদেশিক রাজনীতি, প্রাদেশিক হানাহানি মাথা তুলে দাঁড়ায়, তাহলে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা বড় প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে যাবে। আমরা একদিকে বলবো প্রত্যেক ভাষাকে আমরা মর্যাদা দিই, প্রত্যেক ভাষাকে আমরা ভালোবাসি, আমরা হিন্দি বিশ্ববিদ্যালয় চাইব, অথচ যারা হিন্দিভাষী মানুষ আছে তাদের উপর এরকম হুমকি দেওয়া হবে। এবং মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছিলেন যে এই রাজ্যের পরিচয় নষ্ট হয়ে যাবে, বাংলায় কথা বলার লোক খুঁজে পাওয়া যাবে না। প্রতিটা রাজ্যের একটা পরিচয় আছে, সংস্কৃতি আছে। তাহলে প্রতিটা রাজ্যের যদি পরিচয় থাকে, সংস্কৃতি থাকে, তাহলে প্রতিটা রাজ্যের জন্য একটা তাহলে আলাদা আইন করে দেওয়া হোক। ফলে আইন করুন, আইন করে সেটা পুলিশ তার মোকাবিলা করুক। এইসব গুন্ডামি একেবারেই বরদাস্ত করা যায় না। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।